বিভিন্ন রকম ঐতিহাসিক পদক, বিভিন্ন রকম ঐতিহাসিক স্মৃতি কিন্তু এখানে এই ক্লাবটার সাথে জড়িয়ে আছে, এই মিউজিয়ামটার সাথে জড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গলের মাঠ, এই হচ্ছে গ্যালারি, চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে চলে যাচ্ছি আমি ইস্ট বেঙ্গল ক্লাবের একটা ভিডিও নিয়ে। না, এটা কিন্তু কোনো খেলার ভিডিও নয়। এই ভিডিওটা আমি করেছিলাম ডুরান্ড কাপের সময়, মানে প্রায় 3 থেকে 4 মাস আগে। তো তখন কিন্তু আমি ডুরান্ড কাপের টিকিট কাট থেকে এই ভিডিওটা করেছিলাম। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো, আমি ইস্ট বেঙ্গল ক্লাবের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি। কিরম কি সময়সীমা রয়েছে যারা যারা এই মিউজিয়ামটায় যাওনি, আর গ্যালারিটা তোমাদের একবার ঘুরে দেখাবো। আর এই ভিডিওটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গাতে আনকাট রেখেছি এবং লেস এডিট করে ভিডিওটা আমি ছাড়ছি। আশা করি তোমরা সেটা অ্যাডজাস্ট করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, ক্লাবে ঢুকে তোমাদের একবার দেখাচ্ছি। আর এদিকে কিন্তু যে কাউন্টারটা দেখাচ্ছে, এখানে কিন্তু ক্লাব মেম্বার হতে গেলে এখান থেকে কিন্তু রিনিউ করা যায় বা রেজিস্টার করা যায় ক্লাব মেম্বার হতে চাইলে। আর এই পাশে দেখো রয়েছে হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের যে জাদুঘর বা মিউজিয়াম। আমি এখানে একবার ঢুকে তোমাদের দেখাবো। দেখো, এটা কিন্তু খোলা থাকে মন্ডে টু স্যাটারডে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। হচ্ছে ইস্ট বেঙ্গল গ্রন্থাগার, লাইব্রেরি রয়েছে এখানে, ঠিক আছে? তোমরা চাইলে লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই পড়তে পারো। শুরু হচ্ছে এই ইস্ট বেঙ্গল ক্লাবের যে মিউজিয়াম। এখানে দেখো বিভিন্ন সময়ে যে খেলাগুলো হয়েছিল, শিল্ডগুলো পেয়েছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের বড় বড় যে খেলোয়াড় ছিলেন, ওনাদের ছবি এখানে রয়েছে। হিস্ট্রি এগুলো আমাদের। এখানে বিভিন্ন রকম পোশাক, গ্লাভস থেকে শুরু করে খেলার যাবতীয় জিনিস এখানে রাখা রয়েছে, যেগুলো পরে কিন্তু ওনারা খেলেছিলেন। তো সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে, ওনাদের নাম লেখা রয়েছে। এখানে যে পদকগুলো পেয়েছিলেন সেই পদকগুলো এখানে রাখা রয়েছে। মাসুদ ফকরি থেকে মজিদ ভাস্কর, পাপসলে থেকে শিবা, ডগলাস থেকে ইস্ট বেঙ্গল রাষ্ট্র। আর ইস্ট বেঙ্গল এখন অব্দি যে যে কাপগুলো জিতেছে, ঠিক আছে, যে প্রাইজগুলো জিতেছে সেই প্রাইজগুলো এখানে রাখা রয়েছে। ইস্ট বেঙ্গলের ফুটবল ইতিহাস চিত্রিত, দ্য ট্যালেন্টদের ফুটবল আতশবাজি প্রদর্শন, কখনো তা প্রকাশিত মহল্লত স্যারেনারি দিলে ফুটবল কবিতা, কখনো সুদীর্ঘন করে 30 দশকের অধিকাংশ সূর্য চক্রবর্তী স্ট্রাইকিং সংগ্রেসের ঐতিহ্য, সুনীল সেনগুপ্তের প্রধানী, স্বপন সেনগুপ্তের বড় ম্যাচম্যান, গৌতম সরকারের ধার না মানা রক্ষী, সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়া সহজাত। চারিপাশটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো এই মিউজিয়ামটা দেখতে পাচ্ছ। ওপর থেকে শুরু করে সাইডে বিভিন্ন রকম ছবি দিয়ে সুন্দর কারুকার্য করে এখানে রাখা রয়েছে। বিভিন্ন রকম ঐতিহাসিক পদক, বিভিন্ন রকম ঐতিহাসিক স্মৃতি কিন্তু এখানে এই ক্লাবটার সাথে জড়িয়ে আছে, এই মিউজিয়ামটার সাথে জড়িয়ে আছে। পুরো মিউজিয়ামটা জুড়ে কিন্তু এরকম সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে পুরো ব্যাপারটাকে। এই হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের মিউজিয়াম, তোমরা চাইলে আসলে দেখতে পারো। আর গ্যালারিতে কিন্তু ঢোকা যাচ্ছে, ওই পাশ থেকে আমি ভেবেছিলাম গ্যালারিতে ঢোকা যাবে না। আর এই হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গলের মাঠ, এই হচ্ছে গ্যালারি, চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ঠিক আছে?
আর এই চেয়ারগুলো কিন্তু আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি, আগে কিন্তু এই চেয়ারগুলো আমি দেখিনি। তো এই চেয়ারগুলোর জন্য বেশ সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা। আর ওই পাশে কিন্তু রয়েছে হচ্ছে মোহনবাগান ক্লাব, ঠিক আছে, আমি যতদূর জানি। আর এই তোমাদের দেখালো আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব আর ক্লাবের গ্যালারি, ঠিক আছে। তার ঠিক এখানে কিন্তু রয়েছে হচ্ছে একটা ক্যাফে, ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাফে, ঠিক আছে। আর চলো আমরা এখন এই ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি। এই পাশে কিন্তু বেশ চারিদিকে সুন্দর করে সাজানো। যুব ভারতীর একটা